আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা অনেকদিন পর মৃণালিনী পাঠ্যপুস্তকে অধ্যায় ১৬ এর গ্রামাটিক্যাল নিয়ে কথা বলার জন্য এসেছি। আর এত দেরিতে হচ্ছে গ্রামাটিক্যাল পার্টটা আপলোড দেওয়ার জন্য আমি সত্যিই দুঃখিত। যাই হোক আমরা কথা না বলে মেইন গ্রামাটিক্যাল ভিডিও পার্টটাতে চলে যাচ্ছি। আর আমাদের প্রত্যেকটা ভিডিও চেষ্টা করি জেএলপিটি অথবা নাট পরীক্ষার যাতে আমরা উপকৃত হতে পারি এই ভিডিওগুলো দেখে, সেই রিলেটেড কোনো টপিক যদি আমাদের সামনে আসে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করি। তো ধৈর্য সহকারে আমাদের গ্রামাটিক্যাল ভিডিওগুলো দেখুন। আশা করি নতুনত্ব পাবেন অনেক কিছু। ওকে? আমাদের একটা প্রথমত স্ট্রাকচার দেখতে হবে। আমাদের ১ম যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি সেটা যে ভার্বের টেল ফর্ম, তারপরে আরেকটা ভার্বের টেল ফর্ম, তারপরে আমি কোনো একটা ভার্ব দিয়ে বাক্যটা শেষ করতেছি। এখন ভার্বের টেল ফর্ম যদি একটা বাক্যে পরপর থাকে তাহলে সেটার অর্থ কি দাঁড়ায়? তার মানে এটা আমি যদি বাংলায় আপনাদেরকে বলার চেষ্টা করি যে একটা কাজ করে তারপরে আমি আরেকটা কাজ করে তারপরে আমি আরেকটা কাজ করব। তার মানে পর কোনো কাজ করা শেষ করে আমি আরেকটা কাজ করতে আসছি। এই ধরনের কথা বা করব বা করতে আসছি, এই ধরনের কথা আমি ভার্বের তে ফর্ম, ভার্বের তে ফর্ম, তারপরে ভার্বের মাস ফর্ম দিয়ে বলতে পারি। তো আমাদের স্ট্রাকচার বা গঠন প্রণালী সম্পর্কে তো আইডিয়া নেওয়া হয়ে গেল। তো এই গঠন প্রণালীর উপরে আমরা ৩টি এক্সাম্পল আপনার সামনে বা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। প্রথমত আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি। কোশ্চেনটা কি? যে আশা নানিও শিমাস্কা, আমরা ৬ অধ্যায়ে এটা পড়েছিলাম যে আজকে সকালে বা সকালে কি করেছেন? হ্যাঁ? নরমাল আমি একটা মানুষকে প্রশ্ন করলাম যে আশা নানি ও শিমাস্কা, এটার অর্থ সকালে কি করেছেন? এটার উত্তরটাও আমরা একটু দেখে নিব। উত্তরটা কি বলেছে দেখেন। বলেছে আশা শাওয়াও আবিতে। এই যে আবিতে এটা কোত্থেকে আসছে? কোন ভার্ব থেকে আসছে সেটা আমার একটু মনে রাখতে হবে। আবিমাস মানে গোসল করা, শাওয়ার নেওয়া, তাই না? তো আবিমাস থেকে আসছে আবিতে। তারপরে আমরা আরেকটু ফলো করি। আসাগুহান ও খাবেতে। আসাগুহান মানে সকালের খাবার। থাবেতে এটার ভার্ব কি? মাস ভার্ব কি? থাবে মাস থেকে আসছে থাবেতে। এরপর বলছে শিগোতো শিমাসু, মানে আমি কাজ করব। তো পুরাটা আমি যদি এক লাইনে বলি যে আশা শাও আবিতে আশা গোহানো থাবেতে শিগোতো শিমাসু, এটার অর্থ কি তাহলে? আমরা যদি পূর্ণাঙ্গ অর্থটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সকালে গোসল করে সকালে খাবার খেয়ে তারপরে কাজ করব। তার মানে একটা কাজ করে আমি আরেকটা কাজ করে আমি আরেকটা কাজ করব, এই কথাটা আমি এই বাক্যের মাধ্যমে তুলে ধরেছি। তো আমরা আরো একটা এক্সাম্পল দেখার চেষ্টা করব। দেখেন এখানে আরেকটা এক্সাম্পল যেটা বলছে, কোশ্চেন করছে ফার্স্টে। কোশ্চেনটা কি? যে নিচিওবি ওয়া নানি ও শিমাস্তা? তার মানে অতীতের কোনো রবিবারের কথা আমি জিজ্ঞেস করতেছি যে নিচিওবি নানি ও শিমাস্তা? রবিবারে কি করেছিলেন আপনি? তো এই কথাটা আমি একটা বাক্যেও বলতে পারি, অথবা আমি বেশ কয়েকটা কাজ করে আমি করেছিলাম সেটাও বলতে পারি। তো ভার্বের তে ফর্ম দিয়ে যদি আমি বলি তাহলে কিরকম হয় সেটা একটু দেখার চেষ্টা করি। যেমন এখানে বলছে শিবুয়া দে তোমোদাচি নি আত্তে। আইমাস থেকে আসছে আত্তে। এইগাও মিতে, মানে মিমাস থেকে আসছে মিতে। ইউশোকু মানে কি জানি? রাতের খাবার। ও থাবে মাস্তা, তার মানে আমি ২ টা কাজ করে আমি লাস্ট একটা কাজ করছি সেটা আমি বলে দিলাম। বলে বাক্যটা শেষ করে দিলাম। তো এখানে আমি এটা যদি অর্থ দেখি যে শিবুয়াতে তোমোদাচি নি আত্তে, মানে শিবুয়াতে তোমোদাচি মানে বন্ধুর সাথে সাক্ষাৎ করে এইগাও মিতে মুভি দেখে কি করেছিলাম আমি? যে ইউশোকো তাবে মাস্তা, মানে রাতের খাবার খেয়েছিলাম, এই কথাটা আমি বলতেছি। তো দেখেন এখানেও ভার্বের তে ফর্ম আত্তে, মিতে, তারপরে বাক্য শেষ হয়েছে তাবে মাস্তা দিয়ে। কেন বাক্যটা তাবে মাস্তা দিয়ে শেষ হয়েছে? কারণ আমার এখানে বলাই যে অতীতকাল এর আমি প্রশ্ন করেছি, তার মানে উত্তরটা তো আমার অতীতকালেরই হবে, এই জন্য বাক্য তাবে মাস্তা দিয়ে শেষ হয়েছে।
ওকে, আমরা আরো একটা এক্সাম্পল এই সেম ঘটন প্রণালীর হচ্ছে একটা এক্সাম্পল দেখবো। এক্সাম্পল দেখার আগে আমরা ঝটপট করে কোশ্চেনটা একটু দেখে নিই যে কি কোশ্চেন করেছে বা কি জানতে চাচ্ছে। তো এখানে বলছে ইয়োকোহামা কারা, ইয়োকোহামা হচ্ছে একটা স্টেশনের নাম বা একটা জায়গার নাম। তো ইয়োকোহামা কারা গিঞ্জা মানে গিঞ্জাও হচ্ছে একটা স্টেশনের নাম বা জায়গার নাম। গিঞ্জা একি মাদে নো ইকিকাতা মানে গিঞ্জা স্টেশনে হচ্ছে ইকিকাতা। ইকি মাসের মূল ভার্ব হচ্ছে ইকি। আর সেই ইকির সাথে যখনই কাতা বসবে তার মানে কোনো কাজ করার পদ্ধতির কথা জিজ্ঞেস করা হচ্ছে। তার মানে ইকিকাতা মানে হচ্ছে যাওয়ার পদ্ধতি। ওসিয়েতে খুদাসাই ভার্বের তে ফর্ম হচ্ছে ওসিয়েতে, আর ওসিয়েতের মাস ভার্ব হচ্ছে ওসিয়ে মাস। ওসিয়ে মাস থেকে আসছে ওসিয়েতে। ওসিয়েতে খুদাসাই আমরা জানি ভার্বের তে ফর্মের পর যদি খুদাসাই হয় কাউকে অনুরোধ করা হয় যে আমাকে দয়া করে এটা বলুন। তো এই প্রশ্নটা বাংলাটা কি তাহলে একটু যদি আমরা হচ্ছে ঠান্ডা মাথায় হচ্ছে বাংলাটা দেখে নিই যে ইয়োকোহামা স্টেশন থেকে গিঞ্জা স্টেশন পর্যন্ত ইকিকাতা মানে যাওয়ার পদ্ধতি দয়া করে আমাকে বলুন, এটা বলছে। তো যাওয়ার পদ্ধতি কিভাবে বলছে সেটা একটু দেখে নিন। এখানে বলছে ইয়োকোহামা একিকারা ইয়োকোহামা স্টেশন থেকে তো জেআর দেনশা, জেআর হচ্ছে ট্রেন আছে, তো জেআর দেনশা নি নোতে, নরিমাস থেকে আসছে নোতে মানে উঠে সিমবাসি, সিমবাসি হচ্ছে একটা স্টেশনের নাম। তো সিমবাসি একিতে ওরিতে, সিমবাসি স্টেশনে ওরিমাস থেকে আসছে ওরিতে মানে সিমবাসি স্টেশনে নেমে তারপর যেটা বলছে চিকাতেচ্ছে, চিকাতেচ্ছে মানে হচ্ছে পাতাল ট্রেন। তো চিকাতেচ্ছে নি নরিখায়েতে, নরিখায় মাছ মানে এক্সচেঞ্জ করা বা পরিবর্তন করে, সেখান থেকে আসছে নরিখায়েতে মানে পরিবর্তন করে তারপরে যেটা করতে বলছে গিঞ্জায় কি মানে অরিতে খুদাসাই, গিঞ্জা স্টেশনে গিয়ে হচ্ছে পর্যন্ত গিয়ে হচ্ছে অরিতে খুদাসাই দয়া করে নামুন। তার মানে এখানে পুরা বাংলাটা যদি বলি যে ইয়োকোহামা স্টেশন থেকে জেআর ট্রেনে উঠবেন বা উঠে তারপরে সিমবাসি স্টেশন থেকে পাতাল ট্রেনে পরিবর্তন করে তারপরে যেটা বলছে গিঞ্জা স্টেশনে দয়া করে নামুন। এভাবে আমি হচ্ছে একটা চাইলে আমার যাওয়ার পদ্ধতি আমি কাউকে বলতে পারি। তো এই ছিল আমাদের পর পর কোনো একটা কাজ করে লাস্ট একটা ফিনিশিং ভার্ব দিয়ে আমরা হচ্ছে বাক্যটা শেষ কিভাবে করবো সেটার স্ট্রাকচার। তো এরপরে আরো একটা ইন্টারেস্টিং পার্ট আছে সেটা হচ্ছে ইয়ারজেক্টিভ যে আমরা পড়েছিলাম ৮ অধ্যায়ে। তো ইয়ারজেক্টিভের আমরা তো হচ্ছে নেগেটিভ পড়েছিলাম, পাস্ট হচ্ছে অ্যাফার্মেটিভ পড়েছিলাম, পাস্ট নেগেটিভ পড়েছিলাম, কিন্তু এইখানে ইয়ারজেক্টিভের তে ফর্ম করব যেটা কিনা ইয়ারজেক্টিভ যদি ইয়ারজেক্টিভের পরে যদি কোনো নাউন না অ্যাডজেক্টিভ অথবা ইয়ারজেক্টিভ থাকে তাহলে প্রথম ইয়ারজেক্টিভের তে ফর্ম হবে। আর কেন হয় সেটা আমরা একটু দেখে নিচ্ছি। আর ইয়ারজেক্টিভের যে লাস্টের ই বর্ণটা আছে সেই ই বর্ণের পরিবর্তেই হবে খতে যখন আমরা তে ফর্মে রূপান্তর করব। তো আমরা এক্সাম্পল দেখতেছি এখানে কোশ্চেন করছে ওতোসামা দোন্না হিতো দেস্কা, ওতোসা মানে আপনার বাবা, দোন্না হিতো দেস্কা কোন ধরনের মানুষ। উত্তরে দেখেন বলছে ওতোসামা ইয়াসাশিকুতে, ইয়াসাশি ই, এই ই এর পরিবর্তে ইয়াসাশি খুতে হয়েছে কেন, তারপরে আর একটা নাউন আছে দেখেন আতামাগা ই হিত দেশ। আতামাগা ই হিত মানে বুদ্ধিমান লোকের কথা বলছে। তার মানে এখানে যেটা বলছে যে আমার বাবা হচ্ছে সহজ সরল এবং বুদ্ধিমান মানুষ, দুইটাই কিন্তু পজিটিভ দিক। মনে পড়ে আমরা ৮ অধ্যায়ে পড়েছিলাম সোস্তে দিয়ে দুইটা বাক্যকে সোস্তে দিয়ে এন্ড দ্বারা যুক্ত করে, সেটার কাজই শর্ট ফর্মে কুতে বা তে ফর্ম, না অ্যাডজেক্টিভ বা নাউন বা ই অ্যাডজেক্টিভের তে ফর্ম হচ্ছে এই সোস্তের কাজটা করে দিচ্ছে। যেমন এখানে বলছে আমি যদি চাইতাম বলতে পারতাম যে অতো সাম ওয়া ইয়াসাশি দেশ সোস্তে আতামাগা ই হিতো দেশ, এটা কিন্তু বলতে পারতো একই অর্থ, কিন্তু এটাকে আমরা জাস্ট তে ফর্মে রূপান্তর করে বলতেছি অতো সামা ইয়াসাশি দেশ, এটা না বলে ইয়াসাশি খুতে সোস্তে উঠায় দিয়ে আমি বলতেছি আতামাগা ই হিতে দেশ। এটার অর্থ হচ্ছে বাবা সহজ সরল এবং বুদ্ধিমান লোক। ওকে, এভাবে আমি বলছি। তো আমরা এটার আরো একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। এখানে দেখেন প্রশ্ন করেছে হোক্কাইদো ওয়া তেনকি গা দো দেশু কা, হোক্কাইদোর হচ্ছে ওয়েদারটা কেমন এটা জিজ্ঞেস করছে। তো এখন এটাও যদি আমি হচ্ছে ইয়ারজেক্টিভের তে ফর্ম দিয়ে বলার চেষ্টা করি তাহলে কিভাবে বলবো। দেখেন এখন বলছে হোক্কাইদো ওয়া তেনকি গা ই দেশু মানে ভালো, সোস্তে সুজুশি কাত্তা দেশু, তার মানে আমরা চাইলে এটাকে আমরা যদি তে ফর্মে রূপান্তর করি
যে হোক্কাইদো ওয়া তেনকি গা ইয়োকুতে ইদেসু সোস্তে এটার পরিবর্তে ইয়োকুতে সুজুশিকাত্তা দেসু এটার মানে হচ্ছে হোক্কাইদো হচ্ছে ভালো ওয়েদার ভালো এবং সুজুশি মানে হচ্ছে নাতিশীতোষ মানে কুল শীতল এলাকা। তো এভাবে আমরা চাইলে অ্যাডজেক্টিভের তে ফর্ম দিয়ে বাক্য বলতে পারি, যেটা ৮ অধ্যায়ে আমরা সোস্তে দিয়ে বলেছিলাম। হ্যাঁ, এরপরে আমরা আরো একটা এক্সাম্পল এই সেম স্ট্রাকচারে আমরা দেখতে যাচ্ছি। যেমন এখানে কোশ্চেন করেছে বাংলাদেশ নো খাবেমোনো ওয়া দো দেসু কা? বাংলাদেশটা যে আছে সেটার খাদ্যদ্রব্য কেমন? দো দেসু কা? উত্তরে যেটা বলছে যে বাংলাদেশ নো খাবেমোনো ওয়া ইয়াসুই দেসু। সোস্তে ওইশি দেসু। এটা কি আমরা ৮ অধ্যায়ে পড়েছিলাম যে বাংলাদেশের খাবার হচ্ছে সস্তা, সোস্তে এবং হচ্ছে ওইশি দেসু, সুস্বাদু। সেটাকে যদি আমরা এই ১৬ অধ্যায়ে এসে আমরা যদি হচ্ছে তে ফর্ম দিয়ে বলি, কিভাবে বলবো? যে বাংলাদেশের খাবেমোনো ওয়া ইয়াসুকুতে ওইশি দেসু। শর্ট হয়ে গেল না? যে বাংলাদেশের খাবারটা হচ্ছে সস্তা এবং সুস্বাদু। তো এরপর আমরা হচ্ছে নাউন অথবা অ্যাডজেক্টিভের তে ফর্ম কিভাবে হয়? নাউন এবং অ্যাডজেক্টিভের পরে জাস্ট দে পার্টিকেল দিলে এটা তে ফর্ম হয়ে যাচ্ছে। আর এটা দিয়ে আমরা কিছু এক্সাম্পল আমরা দেখে নিব। প্রথম এক্সাম্পল আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টোকিও। টোকিও শহর একটা, তাই না? টোকিও ওয়া কিরেই দেসু। সোস্তে ওমোশিরোই মোনো গা তাকসান আরিমাসু। তার মানে এখানে টোকিওর একটা বিবরণ দিচ্ছি ৮ অধ্যায়ের মতো করে। আমরা হচ্ছে ৮ অধ্যায়ের মতো করে দিচ্ছি আর ফার্স্টে, হ্যাঁ, আপনাদের বোঝার জন্য যে টোকিওটা হচ্ছে কিরে দেশ সুন্দর এবং ওমোশিরোই মোনোগা মানে ইন্টারেস্টিং পণ্য তাকসান আরিমাসু প্রচুর আছে। এটাকে যখন আমরা ১৬ অধ্যায়ে এসে বলবো তে ফর্ম দিয়ে কিভাবে বলবো? যে টোকিও ওয়া কিরেই দেসু সোস্তে এটার পরিবর্তে আমরা কিরেই দে বলবো। আর ওমোশিরোই মোনোগা তাকসান আরিমাসু মানে মানে ইন্টারেস্টিং জিনিস প্রচুর আছে। সেটা এখানে বলছে যে টোকিও সুন্দর এবং মজার বা ইন্টারেস্টিং জিনিস প্রচুর আছে। সেই কথাটা এখানে বলেছে। আমরা পরবর্তীতে আরেকটা স্ট্রাকচার দেখব যে রানা সান নামে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে যে রানা সান বাংলাদেশ জিন দেশ সোস্তে রিউগাকসে দেশ। এখানে রানা সানের দুইটা হচ্ছে কথা বলা হয়েছে যে রানা সান হচ্ছে বাংলাদেশি এবং সোস্তে দিয়ে বলছে এবং হচ্ছে রিউগাকসে দেশের বিদেশি ছাত্র। তো এটাকে যখন আমরা তে ফর্ম দিয়ে বলার চেষ্টা করবো, কিভাবে বলবো? যে রানা সান বা বাংলাদেশ জিন দে রিউগাকসে দেশ। দেখেন আগে কিন্তু বললাম বাংলাদেশ জিন দেশ সোস্তে রিউগাকসে দেশ, সেটাকে আমরা মডিফাই করে বলতেছি কি বাংলাদেশ জিন দে রিউগাকসে দেশ। এটার অর্থ হচ্ছে রানা সাহেব হচ্ছে বাংলাদেশি এবং সে বিদেশি ছাত্র। ওকে, আমরা আরো একটা এক্সাম্পল দেখব সেম স্ট্রাকচারে, যে নাউন অথবা অ্যাডজেক্টিভের তে ফর্ম দিয়ে আমরা আরো একটা এক্সাম্পল দেখতে যাচ্ছি, যেখানে বলছে যে কি বলেছে যে চিচি ওয়া পাইলট দে হাহা ওয়া খাঙ্গোশি দেসু। তার মানে আমার বাবা হচ্ছে পাইলট এবং মা হচ্ছে খাঙ্গোশি উকিল। তার মানে এখানে আমার হচ্ছে বাবা মার হচ্ছে টপিক আমি তুলে ধরতেছি। কেউ জিজ্ঞেস করলো তোমার বাবা মা কি করে, তখন আমি ৮ অধ্যায়ের মতো করে যদি বলি যে চিচিবা পাইলট দেসু সোস্তে হাহা ওয়া আছে খাঙ্গোশি দেসু। তার মানে খাঙ্গোশি মানে হচ্ছে নার্স, সরি, হাহা ওয়া খাঙ্গোশি দেসু। তার মানে এটার অর্থ দাঁড়াচ্ছে যে বাবা হচ্ছে পাইলট এবং মা হচ্ছে কি বলে খাঙ্গোশি মানে হচ্ছে নার্সের কথা বলছে। তো এখানে যেটা দাঁড়াচ্ছে যে আমি ১৬ অধ্যায়ে এসে আমি কি বলতে চাচ্ছি তে ফর্ম দিয়ে যে চিচিওয়া পাইলট দে, বাবা হচ্ছে পাইলট এবং মা হাহা ওয়া খাঙ্গোশি দেসু। খাঙ্গোশি দেসু মা হচ্ছে নার্স, তাই না? এভাবে আমরা চাইলে বলতে পারি যে ভার্বের নাউনের বা অ্যাডজেক্টিভের তে ফর্ম দিয়ে এভাবে আমরা এই স্ট্রাকচার ফলো করে হচ্ছে কিছু বাক্য চাইলে বলতেই পারি। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্ট্রাকচার সেটা হচ্ছে ভার্বের তে ফর্মের পর যখন কারা হয়, হ্যাঁ, তারপরে আরেকটা ভার্ব দিয়ে আমরা বাক্য শেষ করে দিচ্ছি।
তো ভার্বের তে ফর্মের পর যখন কারা হবে তারপর যখন আরেকটা কাজ করার কথা বলা হচ্ছে, তার মানে এটার অর্থ দাঁড়াচ্ছে যখন কোনো ভার্বের তে ফর্মের পর কারা থাকে তখন একটা কাজ করার পরে আমি আরেকটা কাজ করব বা করেছিলাম সেই কথাটা বলা হচ্ছে। যেমন এখানে বলছে যে কাদো ইরেতে খারা, মানে কাদো ইরেতে কারা, কার্ড হচ্ছে প্রবেশ করানোর পরে কোনো বোতামও ওসতে খুদাসে, এখানে যে একটা বাটন দেখতে পাচ্ছেন সেটা দয়া করে প্রেস করুন। আমি এখানে যেটা বলা হচ্ছে যে ফার্স্টে হচ্ছে আপনি কার্ড প্রবেশ করান, তারপরে যেটা করবেন এই বাটনটা প্রেস করবেন, সেই বাক্যটা যে ফার্স্টে যে কার্ডটা ইনপুট করতেছেন তারপরে আরেকটা কাজ করার কথা বলছে। তার মানে আমরা ধরে নিচ্ছি বা আমরা বলতেই পারতেছি ভার্বের তে ফর্মের পর যখন কারা থাকবে তার মানে একটা কাজ করার পরে আমি আরেকটা কাজ করব, সেটাই হচ্ছে এই স্ট্রাকচারে বোঝানো হয়েছে। আমরা বাক্যটা আরেকবার যদি দেখি যে কাদো ইরেতে খাড়া কোনো বোতানো ওসতে খুদাসে, কার্ড হচ্ছে প্রবেশ করানোর পরে এই বাটনটা আপনারা দয়া করে প্রেস করুন, এটাই বলার চেষ্টা করেছে। ওকে, এই সেম স্ট্রাকচারে আমরা আরো একটা এক্সাম্পল দেখার চেষ্টা করব যে দায়গাকো দেতে কারা সেকাই ও রিওকো স্তাই দেসু। এইটার অর্থ যেটা বলছে যে বিশ্ববিদ্যালয় থেকে আমি স্নাতক শেষ করে, তার মানে আমি কোনো একটা কাজ শেষ করছি বিশ্ববিদ্যালয় থেকে, আমার হচ্ছে গ্রাজুয়েশনটা শেষ করছি, করে আমি যেটা করছি বিশ্ব ভ্রমণে যেতে চাই, এখানে আমার একটা ইচ্ছার কথা বলছি, কিন্তু কোন একটা কাজ করার পরে আমি আমার ইচ্ছার কথা বলতেছি, এটাও হচ্ছে ভার্বের তে ফর্মের পর কারা দিয়ে বলতে হয় বা আমরা বলার চেষ্টা করতেছি। ওকে, সেম স্ট্রাকচারের আমরা আরো একটা বাক্য দেখার চেষ্টা করব। এখানে যেটা বলা হচ্ছে যে শিগোতো ও ওয়াত্তে কারা, এখন ওয়ারিমাস মানে হচ্ছে শেষ করা, আর ওয়ারিমাসের তে ফর্ম হচ্ছে ওয়াত্তে। শিগোতো ওয়াত্তে কারা মানে কাজ শেষ করার পরে, দেখেন ওয়াত্তে কারা শেষ করার পরে বিরো নমিমাসেন কা, কাউকে আমি ইনভাইটেশন পাঠাচ্ছি যে আপনার কাজ শেষ করার পরে কি আপনি হচ্ছে বিয়ার পান করতে যাবেন কিনা, এটা আমি প্রশ্ন করলাম। তো একটা কাজ শেষ করার পরে আপনি যাবেন কিনা সেই কথাটা আমরা ভার্বের তে ফর্মের পর কারা দিয়ে বলতেই পারি। ওকে, এবার আমরা হচ্ছে নতুন আর একটা নিয়ম, বাট সেটা হচ্ছে প্রশ্ন করব আমরা কাউকে কিভাবে, সেম আগেরটাই যে ভার্বের তে ফর্মের পর কারা, তারপরে হচ্ছে নানি ও ভার্ব দিয়ে কা, তার মানে একটা কাজ করার পরে আমি কাউকে প্রশ্ন করব কিভাবে, সেটাই হচ্ছে এই স্ট্রাকচারটা আমরা হচ্ছে জানার চেষ্টা করব। যেমন এখানে বলছে শিগোতোগা ইয়ামেতে কারা, মানে আপনার কাজটা হচ্ছে ছেড়ে দেওয়ার পরে নানি ওশিমাস কা, কি করবেন আপনি, অনেকে হচ্ছে এটা বলে কিন্তু যে আপনি কাজ ছেড়ে দেওয়ার পরে কি করবেন আপনি, তো সেই কথাটাই আমরা জাপানে যেভাবে বলবো শিগোতোগা ইয়ামেতে কারা নানি ও শিমাসকা, মানে কাজ ছেড়ে দেওয়ার পরে আপনি কি করবেন। ওকে, আমরা আর একটা প্রশ্ন করার চেষ্টা করি যে কিয়োতো ইতে কারা নানি ও শিমাসতা কা, কিয়োতো ইতে নানি ও শিমাসতা কা, অথবা কিয়োতো ইতে কারা নানি ও শিমাসতা কা, মানে কিয়োতোতে গিয়ে আপনি কি করেছিলেন বা কিয়োতোতে যাওয়ার পরে আপনি কি করেছিলেন, এভাবে আমরা চাইলে বলতেই পারি। ওকে, এরপরে যেটা বলছেন খাইগি, খাইগি গা ওয়াত্তে কারা, মানে খাইগি মানে হচ্ছে মিটিং, ওয়াত্তে কারা শেষ করার পরে দোকোকা ইকিমাসকা, দোকোকা, দোকোকা মানে কোথাও, ইকিমাসকা যাবেন নাকি, আমরা এটাও প্রশ্ন করছে যে আপনার মিটিং শেষ করার পরে আপনি কোথাও যাবেন নাকি, এটা বলছে। এরপরে আমরা আরো একটা বাক্য দেখতে পাচ্ছি, সেই বাক্যটা কি যে কারিনা সামা খামি, খামি গা খুরোকুতে মেগা ওকি দেসু, এই যে বাক্যটা বলছে এখানে একটা স্ট্রাকচার বলা হয়েছে যে প্রথমে একটা নাউন, সেই নাউনের আমরা হচ্ছে আরেকটা নাউন, বাট নাউন ওয়ান অ পার্টিকেল, নাউন টু অবজেক্ট হিসেবে যেটা আছে সেটাকে আমরা গা পার্টিকেল দ্বারা নির্দিষ্ট করছি, আর বাক্যটা শেষ করছি অ্যাডজেক্টিভ দিয়ে, বা অ্যাডজেক্টিভ থাকলে তো আমরা জানি অ্যাডজেক্টিভ সাহায্যকারী ভার্ব হয়, তাই। তো এখানে যেটা বলছে কারিনা সান হচ্ছে নাউন ওয়ান, আর খামিগা খুরকুতে মেগা, খামি মানে চুলের বৈশিষ্ট্য বলছে যে এই চুলটা হচ্ছে কালো এবং মে, এখন পুরাটুকুই হচ্ছে এখানে নাউন টু ধরা হয়েছে, গা ওকি দেসু, ওকি দেসু মানে হচ্ছে বড়। এখানে যেটা বলছে যে কারিনা সাহেবের যে চুলটা আছে সে চুলটা হচ্ছে কালো এবং এবং চোখ যে আছে সে চোখটা হচ্ছে বড়। তো এখানে যে চুল, চোখ এগুলো হচ্ছে নাউন টু, আর কালো, বড় এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না।
যে কালো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আবার হচ্ছে বড় ওকি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বাট বাক্যটাকে কিভাবে ফুটায় তুলছি একটু দেখলে আপনারা বুঝতে পারবেন যে কারিনা সাহেবের যে চুলটা আছে সেটা কালো এবং এই যে খুরোকুতে এখানে কিন্তু সোর্সতে আর আসে নাই। খুরোকুতে মেগা ওকি দেশ। চোখ হচ্ছে বড়। এই কথাটা এখানে বলার চেষ্টা করছে। আমরা সেম আরেকটা স্ট্রাকচারে আরেকটা বাক্য যদি দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন সোনো সেন্সু। সেন্সু মানে কি? সেন্সু মানে হচ্ছে প্লেয়ারের কথা বলছে। তাহলে সোনো সেন্সু বা সেগা হিকুই মানে মানুষের উচ্চতা হচ্ছে খাটো। সেগা হিকুই দেশু গা এখানে কিন্তু মানে হচ্ছে কিন্তু অর্থে ব্যবহৃত হচ্ছে। এটা হচ্ছে এক্সেপশনাল হিসেবে ব্যবহার করা হচ্ছে যে ওই প্লেয়ারটা হচ্ছে উচ্চতায় খাটো কিন্তু আশিগা এই তো হায়াই দেশ সে হচ্ছে অনেক দ্রুতগামী সে খাটো হইলে সে অনেক দ্রুতগামী তো এখানে এটাই বলা হচ্ছে ওই প্লেয়ারটা হচ্ছে উচ্চতায় খাটো কিন্তু সে অনেক দ্রুতগামী এখানে এই যে গা পার্টিকেল যে আসছে এইখানে কিন্তু আপনি চাইলে এই যে সেগা হিকুকুতে দিতে পারবেন না কারণ এই নিয়মটা তখনই হবে যখন দুইটাই পজিটিভ থাকবে তখন হচ্ছে না অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ অথবা নাউনের তে ফর্ম হবে প্রথম কিন্তু যখনই আপনার একটা ইতিবাচক বাক্য হবে আবার একটা নেতিবাচক বাক্য হবে তখনই এখানে আর অ্যাডজেক্টিভ বা না অ্যাডজেক্টিভ বা নাউনের তে ফর্ম হবে না তখন গা পার্টিকেল চলে আসবে আর দুইটা হচ্ছে ভিন্ন ভিন্ন বাক্য হইতে হবে আশা করি এটুকু বুঝতে পারছেন ওকে আমরা হচ্ছে লাস্ট আমরা হচ্ছে এই টপিকের একটা বাক্য দেখবো সেটা হচ্ছে মানে কোথায় হচ্ছে ভার্বের তে ফর্ম হবে না সেটা এখানে বলা হচ্ছে যেমন ফ্রান্স দেওয়া তাবেমনো গা ওইশিকুতে ওয়াইন গা তো সেকাইজুদে ইউমে দেশে দেখেন এখানে কিন্তু তে ফর্ম হয়েছে কেন হয়েছে কারণ হচ্ছে এখানে মানে হচ্ছে সেম নিয়মটা হয় নাই কারণ এখানে যেটা হচ্ছে বলা হচ্ছে যে দুইটাই হচ্ছে পজিটিভ দিক তুলে ধরা হচ্ছে ফ্রান্সের হচ্ছে খাবার হচ্ছে সুস্বাদু এবং ওয়াইন হচ্ছে পৃথিবী জুড়ে হচ্ছে বিখ্যাত তার মানে সুস্বাদু এটা হচ্ছে পজিটিভ দিক আবার ওয়াইনটা যে আছে সেটা হচ্ছে পৃথিবী জুড়ে বিখ্যাত এটাও হচ্ছে পজিটিভ দিক এই জন্য এখানে ঐশীর পরে গা আসে নাই ঐশী দেশ গা আসে না এখানে ঐশী কুতে হয়েছে আচ্ছা করি নিয়মটা হচ্ছে ক্লিয়ার এবার আমরা হচ্ছে কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করতেছি সেটা হচ্ছে দই আত্মে এখন দই আত্মে মানে হচ্ছে অর্থটা কি দই আত্মে মানে হচ্ছে কিভাবে দই আত্মের পরে একটা ভার্ব দিয়ে তারপরে হচ্ছে কা দিয়ে প্রশ্ন করেছে যেমন এখানে বলছে দই আত্মে মানে কিভাবে কোনো একটা কাজ করবে সেই প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে সেটার উত্তরে আমরা এখানে দেওয়ার চেষ্টা করতেছি এখানে প্রথমত যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে গাক্কু মাদে দই আত্মে কিমাসকা মানে আপনি বিদ্যালয় পর্যন্ত কিভাবে যাবেন বিদ্যালয় পর্যন্ত এই যে দই আত্মের পর যে ভাবটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ইকিমাস গাক্কো মাদে দই আত্মে ইকিমাসকা বিদ্যালয় পর্যন্ত কিভাবে যাবেন তো সেটা এখানে বলছে যে একিকারা ইচিবান নো বাস নিনোতে স্টেশন থেকে ১ নম্বর যে বাসটা আছে সেই বাসে আমি উঠবো তারপরে কি করব জিনজা নো মায়েদে ওরিতে বা জিনজা নো মায়েদে ওরিমাস জিনজা যে আছে জিনজা মানে সিদ্ধসায়ন মন্দির যে আছে সেটাতে আমি নামবো সকুকারা গাক্কো মানে সেখান থেকে সকুকারা মানে হচ্ছে সেখান থেকে গাক্কো মানে হচ্ছে বিদ্যালয় পর্যন্ত গফুঙ্গুরায় কাকারি মাস 5 মিনিট সময় লাগে তার মানে আমি কারো কাছে জানতে চাইছি তোমার যাওয়ার পথটা কেমন তুমি কিভাবে যাবা সেটা এখানে বলছে যে স্টেশন থেকে প্রথমে বাসে উঠে তারপর হচ্ছে জিঞ্জার সামনে নামবো এটা হচ্ছে জিঞ্জা একটা মন্দিরের নাম সেখান থেকে আমি পায়ে হেঁটে স্কুলে যেতে আমার সময় লাগে মোটামুটি 5 মিনিটের মতো সেই কথাটা আমরা হচ্ছে এইভাবে চাইলে বলতে পারি বা আপনারা নিজের মতো করেও বলতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু এখানে প্রশ্নটা কিভাবে করবেন সেটাই জাস্ট মেইন ফোকাস যে গাক্কু মানে দই আত্মে কি মাসকা বিদ্যালয় পর্যন্ত আপনি কিভাবে যাবেন সেই কথাটা এখানে বলেছে ওকে এরপরে এই দই আত্মে দিয়ে আমরা আরো একটা মানে হচ্ছে প্রশ্ন করবো সেটা হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করবো যেমন এখানে বলছে যে কোন জিদো হাম্বাইকে জিদো হাম্বাই কি জিনিসটা কি সেটা আমার একটু জানতে হবে তাই না জিদো হাম্বাই কি মানে হচ্ছে অটোমেটিক ভেন্ডিং মেশিন যেটা যেখানে আপনার টাকা দিলে অটোমেটিক হচ্ছে পণ্য বের হয় যেখানে কোনো দোকানদার নাই বা কোনো কিছু নাই জাস্ট আপনি টাকা দিবেন আপনি পণ্যতে ক্লিক করবেন পণ্যটা চলে আসবে এটা হচ্ছে ভেন্ডিং মেশিন এটা আমাদের বাংলাদেশ শাহজালাল এয়ারপোর্টের সামনে হচ্ছে এটা আপনি দেখতে পারবেন যাই হোক এতদূর আমরা না যাচ্ছি এখানে যেটা বলার চেষ্টা করতেছি জিদো হাম্বাই কি হচ্ছে একটা দোকান টাইপের যেটাতে কোনো দোকানদার থাকে না অটোমেটিক হচ্ছে জিনিস কেনা যায় নিজে নিজেই কেনা যায় তো কোনো জিদো হাম্বাই কি বা দোয়াতে স্কাই মাস্কা এই যে একটা জিদো হাম্বাই কি দেখতে পাচ্ছি এটা আমরা
কিভাবে ব্যবহার করব? ২ দ্য স্কাই মাস্কা কিভাবে ব্যবহার করব? সেটাই নিচে বলছে। মাজু। মাজু মানে হচ্ছে প্রথমত বা এট ফার্স্ট ওখানে ওইরেতে মানে টাকা হচ্ছে প্রবেশ করা। তারপর স্কিনা দরিঙ্কু নো বোতানো অস্তে কুদাসাই। স্কিনা মানে পছন্দের যে ড্রিংকস বা পানীয় জাতীয় দরিঙ্কু মানে ড্রিংকস যা আছে সেটার বাটনটা হচ্ছে দয়া করে প্রেস করো। তাহলে হয়ে গেল। এভাবেই হচ্ছে এখানে বলেছে। ওকে। এরপর আমরা হচ্ছে নতুন একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দোনো। দোনোর পর আমরা জানি যে কোনো সোনো আনো এগুলো থাকলে এগুলোর পর সবসময় একটা নাম বসে। তো সেম ভাবে দোনো তো হচ্ছে এগুলো একই সিরিজ। তো দোনোর পরে হচ্ছে যখন আমরা প্রশ্ন করব দোনো দিয়ে তখন অবশ্যই নাম থাকতেই হবে। তো এখানে এটাই বলছে যে অনিসান দোনো হিতো দেsu ka? অনিসান, অনিসান তোমার ভাই কে? অনিসান কে? তো বলছে ইচি ওয়ান সেগা থাকাই হিতো দেsu। সে বলতেছে ওই যে হচ্ছে মানে উচ্চতায় যে লম্বা ব্যক্তিটা সেই হচ্ছে আমার অনিসান। তো এই যে দোনো হিতো দেsu ka? হুইচ পারসন সেই কথাটা এখানে বলছে। তো দোনো দিয়ে আমরা আরেকটা বাক্য দেখার চেষ্টা করব সেটা হচ্ছে আনাতা নো কুরুমা ওয়া দোনো কুরুমা দেsu ka? আপনার গাড়ি কোন গাড়িটা? তো এই প্রশ্নটা করেছে। তখন উত্তরটা বলছে সোনো কুরুমা ওয়া ওয়াতাশি নো কুরুমা দেsu। ওই যে একটা গাড়ি দেখতেছো ওইটাই হচ্ছে আমার গাড়ি। তো এভাবে আমরা হচ্ছে ১৬ অধ্যায়ের গ্রামাটিক্যাল গুলা ব্যবহার করার চেষ্টা করেছি। তো এখন মূলত আপনাদের যদি আমার ভিডিওটা দেখার পরে বিন্দুমাত্র খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানান। যদি কোনো প্রকার ভুল ভ্রান্তিও আপনারা হচ্ছে এই ভিডিওতে পান সেটা প্লিজ আমাকে হচ্ছে কমেন্ট করে জানানোর চেষ্টা করেন। আমি ট্রাই করতেছি বেটার কিছু করার বা শেখার। তো আপনাদের সহযোগিতা ছাড়া তো আর এটা পসিবল না। তো যদি ভিডিওটা কোনোভাবে আপনাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। হ্যাঁ, আমি কথা দিচ্ছি এরপরের যে অধ্যায়গুলো আছে সেগুলো পরপর খুব তাড়াতাড়ি হচ্ছে পাবলিশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? সায়োনারা।